আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আসলাম একটি ঘাসের চারা আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি অথবা এই চারাগুলা কিরকম হয়ে থাকে সে বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। এই যে দেখেন আমার হাতে যে চারাগুলা দেখতে পাচ্ছেন, একটা একটা দেখাই। এই যে দেখেন চারা, এই চারা যদি আপনি রোপণ করেন এতটুকু মাটির নিচে দিয়ে যদি আপনি রোপণ করেন তাহলে একটি চারাও আপনার মিস হবে না, প্রত্যেকটা চারা হবে। এই ঘাসটা কিন্তু আপনার অরিজিনাল আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। এই ঘাস সে কখনো আপনার ফুল হয় না, এই ঘাসে কোনো বিচি হয় না। এই ঘাসের অনেকে বিচি রোপণ করে কিন্তু অনেকে ধরা খেয়ে গেছে, অলরেডি ধরা অনেকে খেয়ে গেছে। দেখেন এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে যে কোনো মাটিতে রোপণ করা যায়। এটা হচ্ছে অরিজিনাল আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। এই যে দেখেন আমি এই যে কাটলাম, এই দেখেন এই যে পাতাগুলো দেখেন, পাতাগুলো কি চড়া চড়া পাতা। এই দেখেন কত সুন্দর পাতা। এই পাতা যুক্ত ঘাস, এই ঘাসে কিন্তু আপনার রসও বেশি। চিবানি দিলে এই ডগাগুলো যদি চিবানি দেই তাহলে কিন্তু আপনার রস কিন্তু অলরেডি বেয়ে পড়বে। দেখেন আমি একটা ডগাকে চিবুনি দেই, দেখেন আপনি দেখেন একটু কি পরিমাণে রস। এই দেখেন রস কিভাবে বেয়ে পড়ে, এত পরিমাণে রস। এই দেখেন রস কিভাবে পড়ে। এটাই হচ্ছে অরিজিনাল আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। তো যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই 2 থেকে 3 মাস আগে ঘাসের যোগানটা আগে শতভাগ নিশ্চিত করবেন, তারপরে খামার করবেন। তাহলে আপনার খামারে কম সময়ের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। ঘাস ছাড়া কখনোই আপনার গরু অথবা ছাগল পালন করা যায় না। গরু ছাগলের প্রধান খাদ্যই কিন্তু হচ্ছে ঘাস। আগে ঘাস চাষ করতে হবে, তারপরে আপনার খামার করতে হবে, তাহলে কিন্তু আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু ভাই হ্যাঁ, এরকম মোটা সহ চারা রোপণ করতে হবে, তাহলে একটি চারাও মিস হবে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি এই ঘাসের মোটা সহ চারা অথবা কাটিং এর প্রয়োজন হয় অথবা যে কোনো ধরনের ঘাসের কাটিং এর প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।